কৃষি সমৃদ্ধি এই প্রতিপদে ভোরদান কর্তন উৎসব 2024 প্রধান অতিথি ভাগেরহাট 4 আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম. বদিউজ্জামান সোহাগ ভাই তিনি কিন্তু মাঠে নেমেছেন এখন এই বোরো ধান কাটার জন্য। এখানে দেখছেন আমরা কিন্তু একেবারে রয়েছি এই বোরো ধান মেট্রিক টন এই বোরো ধান উৎপাদন হয়েছে এবং জিলবুনিয়াতে এখন মাননীয় সংসদ সদস্য এস.এম. বদিউজ্জামান সোহাগ তিনি কিন্তু রয়েছেন এখন বোরো ধান কাটবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বোরো ধান কাটার জন্য কিন্তু সাথে রয়েছেন ভাগেরহাট 4 আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম. বদিউজ্জামান সোহাগ রয়েছেন শরণখোলা উপজেলার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং 3 নং রায়দিন পরিষদের চেয়ারম্যান আলহাজ আজমল হোসেন মুক্তা রয়েছেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রাহানুদ্দিন এখন শান্ত রয়েছেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন রয়েছেন এবং রয়েছেন মোরেলগঞ্জ শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান স্যার তিনি রয়েছেন এবং আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ আজমল হোসেন মুক্তা তিনি কিন্তু এইমাত্র কৃষকদের মাথার উপরে যে ক্যাপ পরিয়ে দেয় তিনি কিন্তু পরিয়ে দিচ্ছেন এগিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা হেমায়েতুদ্দিন বাদশা রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা আল্লাহ সাইফুল ইসলাম খোকন রয়েছেন, 4 ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, 2 নং খোতাকাট ইউনিয়নের চেয়ারম্যান এখানে দেখছেন তারা কিন্তু ধান কাটছেন। বোরো ধান এইমাত্র কিন্তু কাটা শুরু করেছেন। চমৎকার একটি পরিবেশ। মাননীয় সংসদ সদস্য এস.এম. বদিউজ্জামান সোহাগ তিনি কিন্তু ধান কাটছেন এইমাত্র আপনারা দেখছেন সাথে রয়েছেন কিন্তু উপজেলা চেয়ারম্যান রাহানুদ্দিন এখন শান্ত, আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আল্লাহ আজমল হোসেন মুক্তা তিনি কিন্তু ধান কাটলেন আপনারা দেখতে পাচ্ছেন। ভাগেরহাট 4 আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম. বদিউজ্জামান সোহাগ তিনি কিন্তু বোরো ধান কেটে তিনি কিন্তু উদ্বোধন করলেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি উৎসব মুখর পরিবেশ, চমৎকার একটি পরিবেশ কিন্তু রয়েছেন এবং এত সুন্দর একটি কিন্তু তারা অনেক উৎসাহিত হচ্ছে। রয়েছেন শরণখোলা মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান সহ সবাই কিন্তু এখানে রয়েছেন এবং এখানে দেখছেন যে সকলে কিন্তু উৎসবমুখর পরিবেশে এবং এস.এম. বদিউজ্জামান সোহাগ তিনি এখানে সাথে রয়েছেন এবং তিনি এখানে থাকার কারণে কিন্তু চমৎকার একটি পরিবেশ ফুটে উঠেছে এবং আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। তিনি আমাদের সাথে আছেন, তিনি চমৎকার একটি পরিবেশে তিনি এখানে রয়েছেন এবং চমৎকার একটি পরিবেশ এবং তিনি আরো ধান কাটবেন এবং এখানে সবাই কিন্তু ধান কাটছেন এবং আমরা একটু সোহাগ ভাইয়ের সাথে কথা বলি। স্যার একটু কথা বলতে চাই, এই যে আপনি মাঠে এসে আজকে ধান কাটলেন স্যার, কেমন লাগছে স্যার? ধন্যবাদ, আমাদের খুবই ভালো লাগছে। আমরা চাই যে আরো বেশি সংখ্যক কৃষকরা ধান চাষ করুক, ধান চাষের পাশাপাশি অন্যান্য কৃষিকাজেও তারা উদ্বুদ্ধ হোক, এটা আমরা চাই। আমরা চাই যে এই শরণখোলার 1 ইঞ্চি মাটিও পতিত অবস্থায় কাজ করতে চাই। কৃষকদের যে সকল সমস্যা তাদের সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা তাদের কাছ থেকে জানতে চাই এবং যাতে আমাদের এখানে প্রচুর ফলন হয়। আমরা বলেছি যে আমরা খাদ্যের মানে আমাদের ধান, গম, ভুট্টা সহ আমাদের যে সবজি উৎপাদন হয় প্রচুর পরিমাণে। আমাদের বিশেষ করে শরণখোলার পাশেই আমাদের নিশানবাড়িয়া ইউনিয়নে গত বছরে আমাদের 21 কোটি টাকার শসা বিক্রি হয়েছে। তাই এটাকে আমরা আরও ব্র্যান্ডিং করতে চাই যে শরণখোলারও ধানসাগর যদি আমাদের নিশানবাড়িয়া ইউনিয়নে যদি 21 কোটি টাকার শসা বিক্রি হয়, ধানসাগর ইউনিয়নে কেন হবে না? তা আমরা এভাবে সমস্ত আমাদের এই ইউনিয়নগুলোতে আমরা কৃষিকাজকে আরো বিস্তৃত করতে চাই, উদ্বুদ্ধ করতে চাই। আচ্ছা, ছোট্ট করে জানতে চাই, শরণখোলা উপজেলায় 1200 হেক্টর জমিতে 8000 মেট্রিক টন এই বোরো আমন ধানের চাষ হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে আজকের এই যে আয়োজন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংশ্লিষ্ট যারা রয়েছে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই কৃষকদেরকে, তারপরে এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে বিশেষ করে আমাদের জনপ্রতিনিধি এবং কৃষি কর্মকর্তারা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই ধানের উৎপাদন যত বৃদ্ধি পাবে, আপনারা জানেন যে মোরেলগঞ্জ শরণখোলায় সরকারিভাবে ধান ক্রয়ের করা হয় না, কারণ এখানে ওইভাবে আগে ধান বেশি উৎপাদন হতো না। তা যাতে আমাদের এখানেও সরকারিভাবে ধান ক্রয় করা হয় সেই ব্যবস্থা করা হবে ভবিষ্যতে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন ভাগেরহাট 4 আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম. বদিউজ্জামান সোহাগ তিনি আমাদের মিডিয়াতে কথা বলেছেন এবং তিনি ধান কেটে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এইরকম ধান কাটার কারণে বিশেষ করে কৃষকরা তারা কিন্তু খুবই খুশি হবে। এবং আমার ক্যামেরাম্যানকে বলবো এইদিকে ধরার জন্য যে আসলে আপনারা দেখছেন এবার কিন্তু মানে অনেক
ধানের যে ফলন সেগুলো কিন্তু খুব ভালো হয়েছে। ধান বাগানের মধ্যে রয়েছি, বিশেষ করে আমরা কৃষি কর্মকর্তা শরণখোলা উপজেলার দেবব্রত সরকার, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু কৃষকদের পাশে কিন্তু রয়েছেন, তিনি কৃষকদের পাশে থেকে কাজ করছেন। এবং আমরা যদি আমাদের ক্যামেরা মধ্যে দেখায়, টোটাল মাঠ জুড়ে কিন্তু বোরো আমন ধানের ব্যাপক কিন্তু ফলন। এবং বিশেষ করে কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু এই আয়োজন এবং তিনি কৃষকদের পাশে থেকে কৃষকদের উৎসাহ দিচ্ছেন এবং এতে করে কৃষকরা কিন্তু অনেক উৎসাহিত হয়ে তারা আগামীতে এই বোরো ধান চাষে আরও উৎসাহিত হবেন। এবং এর কারণ হচ্ছে মাননীয় সংসদ সদস্য এস.এম. বদিউজ্জামান সোহাগ তিনি মাঠে এসে সশরীরে তিনি ধান কাটলেন এবং এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং এখানে আরেকটি প্রোগ্রাম রয়েছে, আমরা সেই প্রোগ্রামের সাথে থাকবো, আপনারা আপনাদের সাথে থাকবেন। করো।